আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। নভেম্বর মাসের চলমান নিয়োগ সার্কুলারগুলো আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করব। তো যারা চাকরির সার্কুলারে আবেদন করতে চান, যারা সরকারি চাকরির জন্য চাকরির নিউজ খুঁজে থাকেন, তো আপনারা কিন্তু একটা ভিডিওর মাধ্যমে বাংলাদেশের যত চলমান সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে, নভেম্বর মাসের সকল সার্কুলারগুলো আপনারা দেখতে পারবেন। তো এগুলো কিন্তু সব রিসেন্টলি যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো, সো এখান থেকে দেখতেই পারতেছেন এগুলো সবগুলো চলমান নিয়োগ। একটা ভিডিওর মাধ্যমে আপনারা নভেম্বর মাসের 17 তারিখ আজ, তো আজ থেকে নিয়ে যে সার্কুলারগুলো চলমান আছে ডিসেম্বর মাসের 10 তারিখ 20 তারিখ পর্যন্ত যে সার্কুলারগুলোর সময়সীমা আছে, শুধুমাত্র এই ভিডিওর মাধ্যমে সকল সার্কুলারগুলো আপনারা দেখতে পারবেন। তো আমরা সহজেই সংক্ষিপ্তভাবে শর্টকাটের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বর্তমানে কোন কোন নিয়োগ সার্কুলারগুলো চলমান আছে। তো অবশ্যই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারলেই আপনার আর নভেম্বর মাসে কোনো সার্কুলার দেখতে হবে না, রিসেন্টলি যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। তো এটা হচ্ছে আপনাদের ফার্স্ট বিষয়। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আপনি যদি চাকরি প্রত্যাশী হয়ে থাকেন, অবশ্যই আপনি আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের যত সরকারি চাকরির নিয়োগ সার্কুলারগুলো আছে, সকল নিয়োগ সার্কুলারগুলো আমার এই চ্যানেলে আপলোড দেওয়া হয়, এম আর রাইহান হাসান এই চ্যানেলে আপলোড দেওয়া হয়। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো আমরা 1 নম্বরে দেখাবো, সংক্ষিপ্তভাবে দেখানোর চেষ্টা করব, সকলেই দেখার চেষ্টা করবেন আজকের এই ভিডিওটা। 1 নম্বরে দেখব স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সো আপনারা জানেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটার বিস্তারিত ভিডিও আমার চ্যানেলের মধ্যেই পাবেন। সো এটাতে অনেক কয়জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে অনার্স পাশে 15টি 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদ আছে, ক্যাশিয়ার পদে আছে অনার্স পাশে, 60 মুদ্রাক্ষরিক আছে এইচএসসি পাশে, এবং অফিসিয়াল 49টি পদ আছে। তো এটা কিন্তু 25 তারিখ পর্যন্ত সময় আছে নভেম্বর মাসের। যারা চাকরিটার অ্যাপ্লাই করতে চান 25 নভেম্বরের মধ্যেই এখানকার যে পদে যোগ্য আপনি সেই পদের আবেদন করতে পারেন। এরপরে যদি আমরা এখান থেকে দেখাই নেক্সট ভিডিওটা, নেক্সট দেখবো আমরা স্বাস্থ্য সহকারী। তো যারা স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে চান, স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন, সো তারা কিন্তু এই সার্কুলারটা দেখতে পারেন। এখানে অনেকগুলো পদ আছে। তো আমরা কিন্তু সব সরকারি চাকরির সার্কুলার দেখাবো। এগুলো কিন্তু সবগুলো সার্কুলার সরকারি চাকরি নিয়োগ সার্কুলার। তো বাংলাদেশের সকল জেলা প্রার্থীরা এগুলোতে আবেদন করতে পারবে, নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে। তো 1 নম্বরে আছে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর। সো এটাতে অনার্স এবং ডিগ্রি থাকতে হবে। হাউসকিপারে 5টি পদ আছে, অনার্স ডিগ্রি থাকতে হবে। এভি অপারেটর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এটাতে 2টি পদ আছে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 5টি পদ আছে। নিরাপত্তা প্রহরীতে 40টি পদ আছে। এটা আপনার পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রকাশিত, ঠিক আছে। তো এটাতে নিরাপত্তা প্রহরীতে শুধুমাত্র এসএসসি পাস করে 40টি পদ আছে। ওয়ার্ড বয় 18টি পদ আছে, শুধুমাত্র এসএসসি পাস। অফিস সহায়কে 8টি পদ আছে, শুধুমাত্র এসএসসি পাস। বাবুর্চিতে 13টি পদ আছে। পরিচ্ছন্নতা কর্মীতে 3টি পদ আছে। তো এগুলো কিন্তু এসএসসি পাস। এই অনেক বড় বড় নিয়োগ সার্কুলার চলমান নভেম্বর মাসের। যে ইচ্ছুক আবেদন করতে পারেন। আবেদনের সময় বহু আছে, অর্থাৎ একদম ডিসেম্বর মাসের পর্যন্ত সময় আছে, সরি 30শে নভেম্বর পর্যন্ত সময় আছে। তো আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন। তো এরপর আমরা যে সার্কুলারটা দেখবো এখান থেকে আমরা দেখবো সাতক্ষীরা মেডিকেল কলেজ। এটাতেও বাংলাদেশের 64 জেলার যে কোনো জেলার প্রার্থী চাইলে আবেদন করতে পারবে। কম্পিউটার অপারেটর পদে 1টি পদ আছে। 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে 1টি পদ আছে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিকে 1টি পদ আছে। ইনস্ট্রুমেন্ট কেয়ারে 1টি পদ আছে। লিনেন কিপারে 3টি পদ আছে। টেইলারে আছে। অফিস সহকারী 10টি কিন্তু পদ আছে। তো যে পদের যোগ্য সেই পদে কিন্তু আবেদন করতে পারেন। একটু কথা বলে নেই, যদি আপনি সরকারি চাকরির যে কোনো সার্কুলারের জন্য অ্যাপ্লিকেশন করতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু আপনার ঘরে বসে থেকে আপনার আবেদনটা নির্ভুল নিখুঁত সুন্দরভাবে আমাদের মাধ্যমে করে নিতে পারেন। এর জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে 017758303112, 017758303112। এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই যে পদে সার্কুলারটাতে আপনি যে সার্কুলারটাতে আবেদন করবেন সেটা আপনি বলবেন, দেন অ্যাপ্লিকেশন একটা দিয়ে দেবো, আপনাদেরকে ফর্ম দিয়ে দেবো। সো এই ইনফরমেশনগুলো আপনি দিবেন, আপনার আবেদনটা কিন্তু ঘরে বসে থেকেই করে নিতে পারেন। সো আমরা 3টা আবেদন দেখলাম। এরপরে নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে সাংস্কৃতিক একটা সমাজসেবা খাগড়াছড়ি। তো এইটা হচ্ছে জেলা পর্যায়ের চাকরি। খাগড়াছড়ি জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন, আপনারা কিন্তু আপনাদের জেলাতে জেলা প্রশাসক বরাবর একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে ইচ্ছুক আপনারা আবেদন করতে পারেন। তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি, যুবদের আত্মরক্ষামূলক কৌশলের প্রশিক্ষণের একটা কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, আপনারা সকলেই জানেন। তো আপনি চাইলে কিন্তু ওইটাতেও আবেদন করতে পারেন। অর্থাৎ এখানে বাংলাদেশের সকল জেলা থেকেই 8,000 কিন্তু নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারেন, সকলেই আপনারা জানেন। ওইটাতেও কিন্তু এখন আবেদন চলতেছে, আপনারা আবেদন করতে পারেন। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারেন। এখানে অনেকগুলো পদ আছে, সহকারী স্থপতি আছে, প্রশিক্ষক আছে, উপসহকারী আছে,
এখানে ডিপ্লোমা স্থপতি আছে, গবেষণা অফিসার, গ্রান্থাগার আছে, ইনস্ট্রাক্টরেস আছে, ইনস্ট্রাক্টরেস আছে, তারপর কার্য সহকারী 3টি পদ আছে। তো যে যে পদের যোগ্য সে সেই পদে কিন্তু আবেদন করতে পারেন। এটা হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটা নিয়োগ সার্কুলার। এরপর যদি আমরা দেখি মাধ্যমিক নিয়োগ বিজ্ঞপ্তি, এটাতে কিন্তু অনেকগুলো পদ আছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। তো আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন। এটা একদম রিসেন্টলি নিয়োগ বিজ্ঞপ্তি 12 তারিখে প্রকাশিত হয়েছে নভেম্বর মাসের। সো এটাতে আবেদন করতে পারেন। কম্পিউটার অপারেটর পদে 1টি পদ আছে, 60 মুদ্রাক্ষরিকে 3টি পদ আছে, ক্যাশিয়ারে 1টি পদ আছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 3টি পদ আছে, অফিস সহায়কে আছে 13টি পদ। শুধুমাত্র এসএসসি পাস করেই এই পদগুলোতে আবেদন করতে পারবেন। তো এই হলো বিষয়। এগুলো প্রতিটা সার্কুলার আমাদের এই চ্যানেলটাতে আলাদা আলাদাভাবে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। শুধু আজকের ভিডিওতে আমরা যতগুলো সার্কুলার আছে সকল সার্কুলারগুলো আমরা এক নজরে দেখে নেব। তো এখানে ময়মনসিংহ জেলার পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটাতে বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে। অফিস সহায়ক পদে 3টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, 3টি পদ আছে। 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এই ভিডিওটা আমাদের চ্যানেলের মধ্যে বিস্তারিত দেওয়া আছে, তো আপনারা দেখে নিতে পারেন। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2। সো এরপরে যদি আমরা এখান থেকে দেখি বেসামরিক বিমান চলাচল, এটা সম্ভবত সময় শেষ হয়েছে। বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট, এটাতেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সো এটারও সম্ভবত সময় শেষ হয়েছে। এরপর আমরা এখান থেকে দেখব পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। তো এটাতে কিন্তু নভেম্বর মাসের বড় যে সার্কুলারগুলো তার মধ্যে এইটা একটা সার্কুলার, আপনারা দেখতে পারেন। অনেকগুলো পদসংখ্যা আছে এটাতে, এসএসসি পাশে, এইচএসসি পাশে। তো হিসাব রক্ষকে আপনি আবেদন করতে পারেন, 13টি পদ আছে। ষাটলিপি কম্পিউটার অপারেটর পদে 11টি পদ আছে, উচ্চমান সহকারীতে 3টি পদ আছে, ড্রাফটসম্যান নন ডিপ্লোমাতে 1টি পদ আছে, গবেষণা সহকারী এটাতে আপনার 17টি পদ আছে। এগুলো আপনারা এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি অপারেটরে 33টি পদ আছে, এইচএসসি পাস করে আবেদন করতে পারেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 1টি পদ আছে, এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। নমুনা সংগ্রহকারী, লাইব্রেরি সহকারী, ক্যাশিয়ার, এগুলো সব এইচএসসি পাশে অর্থাৎ ইন্টার পাশে আবেদন করতে পারেন। 32টি পদ আছে নমুনা সংগ্রহকারীতে। এরপর এখান থেকে দেবো এসএসসি পাশের এগুলো সার্কুলার আছে। স্টোর কিপারে 5টি, গাড়ি চালক 1টি, পোর্টসেল সার্ভারে 2টি, ক্যাশ সরকারে 1টি, তারপরে ল্যাব অ্যাটেন্ডেন্টে 16টি, অফিস সহায়কে 48টি পদ আছে। তো অনেক বড় কিন্তু সার্কুলার এটা। মোট 188টা পদ আছে। তো যে যে পদের যোগ্য সেই পদ অনুযায়ী আপনারা আবেদন করতে পারেন। তো আপনারা এখান থেকে বিস্তারিতটা যদি দেখতে চান আমাদের এই চ্যানেলের মধ্যেও দেখতে পারেন, অথবা আপনারা সার্চ করবেন যে অধিদপ্তর, সেই অধিদপ্তর লিখে সার্চ করে গুগল অথবা ইউটিউবে সার্চ করবেন, দেন আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, বিস্তারিত দেখে নিতে পারেন। আর অ্যাপ্লিকেশন করতে চাইলে আমাদের নাম্বারেও যোগাযোগ করতে পারেন, এবং যে কোনো অ্যাপ্লিকেশন সম্পর্কে জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। অ্যাপ্লিকেশনগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু আবেদনের আগে যদি বিস্তারিত জানতে চান তাহলে পিডিএফটা দেওয়া হবে, সেটা দেখে যে পদের যোগ্য সেই পদেও আপনি আবেদন করতে পারবেন। তো এরপর যদি আমরা এখান থেকে দেখি নেক্সট জেলাটা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোতে আবেদন সার্কুলার প্রকাশ করা হয়েছে। সো আপনি আবেদন করতে পারেন। এটা একদম রিসেন্টলি নিয়োগ সার্কুলার। তো এটাও কিন্তু স্বাস্থ্য বিভাগের একটা নিয়োগ সার্কুলার। ষাটলিপি কাম কম্পিউটার অপারেটরে 13টি পদ আছে, কম্পিউটার অপারেটর পদে 13টি পদ আছে, ডাটা এন্ট্রি অপারেটর পদে 16টি পদ আছে। সরি 16 গ্রেডের এইটা, সরি এখান থেকে দেখবো আমরা, এখানে একটু ভুল হয়ে গেছে, এটা গ্রেড এইটা। ষাটলিপি কম্পিউটার অপারেটরে 2টি আছে, মুদ্রাক্ষরী কম্পিউটার অপারেটর পদে 4টি পদ আছে, ডাটা এন্ট্রি অপারেটরে 6টি পদ আছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরীকে 4টি পদ আছে, ক্যাশিয়ারে 1টি, স্টোর কিপারে 1টি, ডায়েট ক্লার্কে 1টি, টেলিফোন অপারেটরে 1টি, অফিস সহায়কে 9টি পদ আছে। যে যে পদের যোগ্য সেই অনুযায়ী কিন্তু আবেদন করতে পারেন। এটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটা কিন্তু একদম রিসেন্টলি একটা নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে, নারী পুরুষ সকলে আবেদন করতে পারবে। তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি নেক্সট সার্কুলারটা, নেক্সট সার্কুলার আমরা দেখব গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, ধর্ম মন্ত্রণালয়ে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এটাতেও আবেদন করতে পারেন। এটা একদম রিসেন্টলি নিয়োগ বিজ্ঞপ্তি। তো আগামী মাসে ডিসেম্বর মাস পর্যন্ত আবেদন করা যাবে। এটা ডিসেম্বরের সম্ভবত 3 তারিখ পর্যন্ত। কম্পিউটার অপারেটর পদে 1টি পদ আছে, হিসাব নিরীক্ষক পদে 1টি পদ আছে, অফিস সহায়ক পদে 3টি পদ আছে, পরিচ্ছন্নতা কর্মী পদে 1টি পদ আছে। যে যে পদের যোগ্য সেই অনুযায়ী আবেদন করতে পারবেন। সো এরপরে আমরা দেখবো এখান থেকে গোপালগঞ্জ পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, মিটার রিডারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটাতে আবেদন করতে চাইলে করতে পারেন, তবে এটাতে আবেদনের জন্য অবশ্যই আপনাদের পূর্বের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা গোপালগঞ্জের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা একদম রিসেন্টলি নিয়োগ বিজ্ঞপ্তি মিটার রিডারে আবেদন করতে পারবেন। তো এরপর আমরা দেখব গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে। এটাতে অনেকগুলো পদসংখ্যা আছে, আপনারা দেখতে পারেন। নভেম্বর মাসের চলমান নিয়োগ সার্কুলার। এখানে সহকারী প্রকৌশলী, বিদ্যুতিক সহকারী পরিচালক, সহকারী স্থপতি, সহকারী প্রোগ্রামার, সহকারী নগর, সহকারী অথরাইজড অফিসার, জিআইএস
অ্যানালিস্ট, এগুলো কিন্তু স্থায়ী চাকরি, আপনারা দেখতে পারেন। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, উপসহকারী প্রকৌশলী সিভিল, উপসহকারী প্রকৌশলী বৈদ্যুতিক, তারপরে উপসহকারী স্থপতি, উপসহকারী কানুনগো, ইমারত পরিদর্শক, তারপরে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা, ড্রাফটসম্যান, অটোকাড অপারেটর, হিসাব রক্ষণ, কম্পিউটার অপারেটর, স্টোর কিপার, নিরীক্ষণ, 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, নিরাপত্তা তত্ত্বাবধায়ক, সার্ভেয়ার, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহায়কে 10টি পদ আছে, ব্রেঞ্চ সহকারীতে 1টি পদ আছে, হিসাব সহকারীতে 1টি পদ আছে, কার্য সহকারীতে 14টি পদ আছে, অফিস সহকারী 10টি পদ আছে, সার্ভেমেন্টে 9টি পদ আছে, হালকা গাড়ি চালকে 3টি পদ আছে। যে পদের যোগ্য তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সেই পদে আপনারা আবেদন করতে পারেন। এটার নাম হচ্ছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি, 2025 নভেম্বর মাসের চলমান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। তো এরপর যদি আমরা এখান থেকে দেখি একটু, এটা হচ্ছে নভেম্বর মাসের সব থেকে বড় সার্কুলার, এটা হচ্ছে দ্বিতীয় সার্কুলার, নভেম্বর মাসের সব থেকে বড় সার্কুলারের মধ্যে দ্বিতীয় সার্কুলার, অর্থাৎ সব থেকে বড় হচ্ছে প্রাইমারি সার্কুলার, তারপরে দ্বিতীয় স্থানে আছে, এটা হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। তো অবশ্যই আপনারা এই সার্কুলারটাতে আবেদন করতে পারবেন। বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে, নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এইটার কিন্তু পরীক্ষা বিভাগীয় শহরে হতে পারে, 80% সম্ভাবনা আছে বিভাগীয় শহরে হওয়ার। এবং আরও একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এইটাতে যদি আপনি উত্তীর্ণ হন, এই চাকরিতে যোগ্য হন, তাহলে আপনার নিজ জেলায় যদি শূন্যপদ থেকে থাকে আপনার নিজের জেলাতে চাকরি দিবে, ঠিক আছে। তো এটাতে কিন্তু নিজের জেলাতেই হওয়ার সম্ভাবনা বলতে আপনার নিজ জেলাতে শূন্যপদ ফাঁকা থাকলে আপনার নিজের জেলাতেই দিবে এই সার্কুলারটার তে যদি আপনি উত্তীর্ণ হন, বা এই যে কারিগরি কি এটা কারিগরি শিক্ষা অধিদপ্তরের এই সার্কুলারে, ঠিক আছে, আপনারা কিন্তু দেখতে পারেন। তো এরপর আমরা কিন্তু দেখবো কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অবশ্যই এই ভিডিওটা অন্তত এই জায়গাটুকু সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন। ফার্মাসিস্টের 2টি আছে, হিসাব রক্ষকের 4টি পদ আছে, উচ্চমান সহকারীতে 4টি পদ আছে, ইউডিএ কাম ডাটা প্রসেসর একটি আছে, হিসাব রক্ষকে 1টি আছে, কোষাধ্যক্ষতে 5টি আছে, 60 মুদ্রাক্ষরিকে 5টি পদ আছে, লাইব্রেরিয়ান 4টি, কম্পাউন্ডার 4টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 27টি আছে। তো যারা কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ আছে এবং এইচএসসি পাস করছেন, যারা এইচএসসি পাস করছেন এবং কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ আছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারেন। 16 গ্রেডের 27টি পদ আছে কিন্তু এটাতে, স্টোর কিপারে আছে 1টি পদ, ডাটা প্রসেসরেও কিন্তু 29টি পদ আছে, দেখতে পারেন যে পদের যোগ্য। অনেক বড় বড় পদের সংখ্যাগুলো। এইচএসসি পাস করেই ডাটা প্রসেসরে আবেদন করতে পারবেন। কম্পিউটারের বেসিক নলেজটা থাকলে আপনারা এগুলোতে আবেদন করতে পারবেন। তো এরপরেও কিন্তু এখানে আছে এলডিএ কাম প্রসেসরে 3টি পদ আছে, হিসাব সহকারীদের 9টি পদ আছে, এলডিএ কাম কেশিয়ার 1টি পদ আছে, এলডিএ কাম টাইপিস্টে 1টি পদ আছে, সহকারী লাইব্রেরিয়ানে 11টি পদ আছে, ক্যাশ সরকারি 2টি আছে, স্কিল্ড ম্যানে 8টি আছে। তো এরপরে অফিস সহায়কে 96টি পদ আছে, অর্থাৎ নভেম্বর মাসের সব থেকে বড় সার্কুলারের মধ্যে দ্বিতীয় স্থানে আছে এই সার্কুলারটা, 218টি পদ আছে। তো যে পদের যোগ্য সেটাতে আবেদন করবেন। এসএসসি পাশে যদি কেউ নিয়োগ সার্কুলার খুঁজে থাকেন অবশ্যই অফিস সহায়ক পদে আবেদন করবেন, 96টি পদ আছে এটাতে, ঠিক আছে। তো এটাতে কিন্তু আপনার নিজের জেলাতে কিন্তু আপনার চাকরিটা হবে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন। তো দেখতে পারেন এটাতে আবেদন করতে চাইলেও আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো সার্কুলারের জন্য। তো এই হলো বিষয়, 017758300312 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই অ্যাপ্লিকেশনগুলো আমাদের মাধ্যমে করে নিতে পারবেন। এরপরে যদি আমরা এখান থেকে দেখি নেক্সট যে জেলাটা বা নেক্সট যে সার্কুলারটা, এখান থেকে আমরা দেখবো এসডিএফ, এটা গতকাল সময় শেষ হয়েছে। তো এই হলো বিষয়। এরপরে যদি আমরা এখান থেকে দেখি, এখান থেকে আরেকটা যদি দুই একটা দেখা যদি থাকে আমরা দেখবো এখান থেকে। হ্যাঁ, এখানে আরও একটা থাকার কথা, সেটা হচ্ছে এই তো আছে। তো এটা হচ্ছে আপনার পরিকল্পনা মন্ত্রণালয়ে। সো এইটাতে আবেদন করতে পারেন। এটাতেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে 13টি পদ আছে, কম্পিউটার অপারেটর পদে 4টি পদ আছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 19টি পদ আছে, অফিস সহায়কে আছে 29টি পদ আছে। যে পদের যোগ্য সেই পদে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদগুলোতে আবেদন করতে শুধুমাত্র এসএসসি পাশে কিন্তু এগুলোতে আবেদন করা যায়। তো এরপরে যেটা দেখবো প্রাইমারি। তো প্রাইমারিতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আপনারা সকলেই জানেন। তো বাংলাদেশের 64টা জেলাতে কিন্তু বর্তমানে আবেদন চলমান। প্রথম ধাপে 6টি বিভাগের মধ্যে যে জেলাগুলো দিয়েছিল রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, পরবর্তীতে কিন্তু ঢাকা এবং চট্টগ্রামে দিয়েছে দ্বিতীয় ধাপে। তো বর্তমানে কিন্তু নিয়োগগুলো চলমান আছে। তো এই 6 বিভাগ রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ 21 তারিখ পর্যন্ত সময় আছে, এর মধ্যে আবেদন করতে হবে। এবং ঢাকা এবং চট্টগ্রাম 27 তারিখ পর্যন্ত আবেদনের সময় আছে। তো এইটাতে আপনার 6 বিভাগের জন্য 10,219টি পদ আছে, আর ওই সার্কুলারটাতে ওই দুটো বিভাগের জন্য 4,000 প্লাস কিন্তু পদসংখ্যা আছে। যে পদের যোগ্য সেই পদে যে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা আছে যাদের,
এসএসসি এবং এইচএসসি পাস এবং অনার্স ডিগ্রি অথবা ফাজিল পাস। অর্থাৎ এই বিষয়টা যদি আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করি, যারা প্রাইমারি সম্পর্কে এখনও জানেন না, যে সার্কুলার প্রকাশ করা হয়েছে দেখতে পারেন। তো সহকারী শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এটাতে আপনার হচ্ছে এখানে 6টা বিভাগের জন্য ওই দুটো সার্কুলারও কিন্তু প্রকাশ করা হয়েছে, ওই দুটো বিভাগের জন্য ওইটা আরেকটা সার্কুলার, ওইটা দ্বিতীয় ধাপের সার্কুলার প্রকাশ করা হয়েছে। মোট কিন্তু প্রায় 14,000 প্রায় 600-700 মতো পদ আছে, সঠিক শিওর না। ওইটাতে আছে হচ্ছে 4,000 সামথিং, এটাতে হচ্ছে 10,219টি পদ আছে। তো এটা হচ্ছে সহকারী শিক্ষক, বাংলাদেশের সকল জেলায় বর্তমানে আবেদন চলমান। তো 21 থেকে 32 বছর হলে আপনারা আবেদন করতে পারবেন। 21 থেকে 32 বছর হলে সহকারী শিক্ষকে আবেদন করতে পারবেন। তো আবেদনের জন্য অবশ্যই শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই অনার্স পাস থাকতে হবে, অথবা ডিগ্রি পাস থাকতে হবে, অথবা ফাজিল পাস থাকতে হবে। যারা আলিয়া মাদ্রাসা থেকে পড়ছেন ফাজিল পাস থাকতে হবে, অবশ্যই 2.80 প্লাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। আর যারা অনার্স এবং ডিগ্রি থেকে করছেন তারা কিন্তু 2.25 অর্থাৎ জিপিএ 4 এর মধ্যে, যাদের জিপিএ 4 এর মধ্যে তাদের 2.25, আর যাদের হচ্ছে জিপিএ 5 এর মধ্যে পরীক্ষা তাদের 2.8 থাকলে আবেদন করতে পারবেন। সো এটা হচ্ছে আপনার প্রাইমারি নিয়োগ সার্কুলার বিস্তারিত। এরপরে এখান থেকে যে সার্কুলারটা, এটা হচ্ছে আপনার ওই যে ঢাকা এবং চট্টগ্রামের জন্য। তো আপনারা ঢাকা এবং চট্টগ্রাম 27 তারিখ পর্যন্ত আবেদনের সময় আছে, এর মধ্যে আবেদন করতে পারবেন। সো এই হলো মূলত নভেম্বর মাসের প্রায় এখানে 20টার মতো কিন্তু সার্কুলার আছে। তাহলে আপনারা যেটাতে দেখলেন, যেটাতে যোগ্য মনে হয় বা যেটাতে আবেদন করতে ইচ্ছুক, আপনারা কিন্তু সেটাতে আবেদন করতে পারবেন। এগুলো আমার চ্যানেলের মধ্যে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, অথবা আপনি ইউটিউবে সার্চ করবেন বা গুগলে সার্চ করবেন, পদটা আপনি দেখবেন, সার্কুলারটা দেখবেন, দেখে আপনি আবেদন করতে পারবেন, অথবা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। সো ভিডিওটা এ পর্যন্তই। কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং অবশ্যই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।